শেখ হাসিনা সরকার পতনের পর বদলে যেতে শুরু করেছে বাংলাদেশের ছবি। তার শাসনকালে ভারতকে প্রভুর মতো মানত আওয়ামী লীগ, আর পাকিস্তানের সাথে বিস্ফোরার মতো সম্পর্ক করে রেখেছিল হাসিনা। কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই ধারণা পাল্টে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গত ১১ নভেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি এসেছিল পণ্য বোঝাই জাহাজ এমভি ইউয়াং জিয়াং ফাঝং। জাহাজটিতে ৩৭০ একক কন্টেইনার আনা হয়। এর মাঝে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো আনা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে। কিন্তু এবার আরও বেশি পণ্য নিয়ে করাচি থেকে চট্টগ্রামে আসছে সেই জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এবার জাহাজটিতে ৮২৫ কন্টেইনারে পণ্য থাকতে পারে। তবে তাতে কি কি পণ্য আছে সেটা এখনও জানা যায়নি। ২১ ডিসেম্বর জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিবেদনের হালনাগাদ তথ্য থেকে জানা যায় ৮২৫ একক কন্টেইনার নামিয়ে দিয়ে অন্তত ১২০০ একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা চালুর সময় পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া আরও ৪টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেওয়া করার ঘোষণা দিয়েছিল ফিডার লাইন্স ডিএমসিসি। তবে দ্বিতীয়বার সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে জাহাজটি। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে, মূলত পোশাক শিল্পের কাঁচামাল ও রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও হয়তো জাহাজটিতে এসব পণ্যই থাকতে পারে।